40টা বেস সার্জেনের মনে হচ্ছে কনফার্ম, আর পঙ্কজদার মনে হচ্ছে 40টা বেসে আশা করি কনফার্ম। কারণ क्या बात है सर, क्या बात है सर। তো দেখো ভাই সাহেব, ডিজে সার্জেন পঙ্কজ এদের কিন্তু গাড়ি এখন বেরিয়ে গেছে মোটো মেলার জন্য। কারণ ডিজে সার্জেনের 3টা লরি দেখে তো মনে হচ্ছে যে 40টা বেস একদম মিনিমাম কনফার্ম, যে 40টা বেস এইবারে মোটো মেলাতে রোড শোতে লাগবে। আর পঙ্কজ ডিজে পঙ্কজেরও সেম কেস, কারণ আমরা ইয়ার আগে আশা করি আজমগড় না কি একটা জায়গা ছিল যেখানে পঙ্কজ ডিজে এই 40টা ব্যাস লাগাইছিল। তো ওই লুকে আমরা এখানেও দেখতে পারি যে 40টা এদের দুজনেরই লাগতে পারে। কিন্তু পাওয়ার মিউজিকের কতগুলো ব্যাস লাগবে এইটাই ভাবার বিষয়। কারণ এতদিন পরে যে ওদের কন্ট্রোভার্সিটা চলতেই ছিল 2-3 মাস আগে, যে তোর সেট আপ কিনে নিব, কেউ বলছে আমার সব খরচ, এই জিনিসগুলো যেটা চলে আসছিল এই সময়টাই কিন্তু তাদের জবাব দেওয়ার মানে একদম উন্নত সময়, যে কন্ট্রোভার্সি হতেছিল। এই কন্ট্রোভার্সি এইখানেই আশা করি এই কম্পিটিশনটার পরে আরও কন্ট্রোভার্সি হয়ে যেতে পারে, কিন্তু এই জায়গায় জবাব দিবে যে কে কত বড় কিং আর কে কত বড় সেট আপ, কার কত বড়, সেই জিনিসটা এখানে দেখাবে। দেখো উল্টোপাল্টা কথা বলবো না, কারণ কন্ট্রোভার্সি হয়ে যাবে। আমার ভিডিও সবাই দেখে আর সার্জেন দাদাও দেখে, আমি কারো খারাপ কিছু বলবো না, কিন্তু কন্ট্রোভার্সি আশা করি যাতে না হয় সেই জিনিসটা নিয়েই আমরাও ভিডিও বানাবো। দেখো ছোট বড় ইউটিউবার হলেও আমরা উল্টাপাল্টা ইনফরমেশান দিব নাই। তবে যত দূর জানতে পারছি 3টা লরি নিয়ে ডিজে সার্জেনেরও মাল বেড়ে গেছে, আর পঙ্কজের ডিজে পঙ্কজেরও 4টা লরি দেখলাম, হ্যাঁ 4টা লরি মাল বেড়ে গেছে। এইবারে ভাবার বিষয় আছে পাওয়ার মিউজিক কতগুলো মাল নিয়ে আসে। আর এই বছর মোটো মেলাতে কিন্তু সেরা কম্পিটিশন হবে, কম্পিটিশন বলো আর রোড শো বলো। এখানে যতদূর বুঝতে পারছি যে ইউটিউবারদেরকে ব্যান করে দিয়েছে, কারণ এখানে কাকুকে ভিডিও বানাতে দিবে না। আর কারণ কিসের জন্য ব্যান করছে বুঝতে পারছো তোমরা সবাই, যে অতদিন ধরে কন্ট্রোভার্সিটা চলতেছিল, সেই কন্ট্রোভার্সিটার কারণে যদি এখন কম্পিটিশনটা করে আর ওখানে যদি লাইভ চালায় ভিডিও করে, এখানে কত ভিড় হবে। আর পুলিশ প্রশাসনও কিন্তু তাদেরকে আটকাতে পারবে না। সেই কারণে দেখি যদি সার্জেনার পার যেখানে হয় সেখানে কিন্তু পুরো এলাকাটা পুরো ব্লক হয়ে যায়, সেই কারণে কিন্তু আর দিবে না। তো দেখো ভাই সাহেব, আমরা ইউটিউবের মাধ্যমেই সব কিছু আপডেট পাইছি, আর ইউটিউবের মাধ্যমে জানতে পারছি যে ইউটিউবারদেরকে ওখানে ব্যান আছে। ইউটিউবারদেরকে ব্যান নাই, দেখো দেখতে যাওয়ার ওইটা কোনো মানে পারমিশন সবাই দিবে, কিন্তু ওখানে ভিডিও বানায়, সেই ভিডিও বানালে সামনাসামনি লোকজন তো জানতে পারবে না যে কি এখন আপডেট চলছে, আরও ভিড় হবে। এবারে ধরো যদি উপরে কেউ ড্রোন চালায় উড়ায় আর কি, কমিটির ছেলে ধরিয়ে পাথর ফাবড়া দিতেও পারে। কি দরকার বাবা রিক্স লিয়ার, মোবাইল যদি ছাড়াই রাখিলে। তার থেকে আমরা বলবো যে যদি দেখছো যে সবাই ভিডিও বানাচ্ছে সেখানে কিন্তু ভিডিও বানাও, আর যারা দেখছো যে ভিডিও একদম বানায় নেই সেখানে কিন্তু চুপচাপ থাকাই ভালো। তো কম্পিটিশনটা এটা ইতিহাসে নাম রাখার মতন একটা কম্পিটিশন হবে যতটা আমরা বুঝতে পারছি। কারণ এই ফার্স্ট টাইম এদের এত বড় একটা কন্ট্রোভার্সির পরে যে কম্পিটিশনের মতন একটা জায়গায় যাই করে কম্পিটিশন করছে। কারণ সার্জেন দা তাদের সেই যখন কন্ট্রোভার্সি চলছিল লাইভে আসি করে বলতেছিল যে মোটো মেলায় একটা বেস্ট জায়গা যেখানে পুলিশ প্রশাসন আর এদের কোনো ঝামেলা বেশ একটা থাকে নাই, সেইখানে তুমি যদি কম্পিটিশন করো পাওয়ার মিউজিকের সঙ্গে যখন তাদের কন্ট্রোভার্সি হয় ওইখানে যদি কম্পিটিশন করো আরামসে কম্পিটিশন হবে, কেউ কোনো কিছুতে আটকাতে আসবে না। কিন্তু দুপক্ষেই অনেক রকম কথাবার্তা চলতেছিল, সেই ভিডিওগুলা আমার পুরনো ভিডিওগুলো দেখে নিবে। তো বেশি কিছু ভিডিওটা আর বলবো না, কারণ এমনিতেই তোমরা বলবে যে তুমি ঘর থেকে বড় বড় ইহা করছো। দেখো সকালবেলায় আমি দাতুন করতে করতে আপডেট পাইলাম, সেই কারণে তোমাদেরকে আপডেটটা জানাই দিলাম। তো আশা করি কম্পিটিশন হবে, কারণ রোড শোর নামে সব কিছু বুকিং আছে। তো রোড শোই তো কম্পিটিশনটা হয়, দেখো যখনই মুখামুখি হবে তখনই কিন্তু কম্পিটিশন হবে। আর আমার মনে হচ্ছে যে হোলিতে এত বড় কম্পিটিশন ওই মোটো মেলাতেই হয়। তো বেশি কিছু যদি আপডেট তোমাদের পাওয়ার ইচ্ছা আছে, মানে যদি জানবার ইচ্ছা, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ মাঝে মাঝে হলেও ভালো ভালো আপডেট পাইলে আমি ভিডিও বানাই। তো আজকের মতো এখানেই, পরের ভিডিও আরও নিয়ে আসছি, কে কতগুলো ব্যাস লাগাচ্ছে না লাগাচ্ছে এই ব্যাপারেও ভিডিও নিয়ে আসবো। তো 40টা ব্যাস সার্জেনের মনে হচ্ছে কনফার্ম,
আর পঙ্কজদারও মনে হচ্ছে 40টা বেশি, আশা করি কনফার্ম, কারণ বড় লেভেলের একটা কম্পিটিশন হতে চলেছে, যেটা আমরা বেলপাহাড়িতে দেখেছিলাম। তখন তো ওদের ফার্স্ট টাইম ছিল, কেউ কাউকে জানতেও নাই। তখনও কিন্তু এই পঙ্কজ, সার্জেন, পাওয়ার মিউজিক এরা তিনজনেই এখানেই ছিল। তো মোটো মেলাতেও সেম, দেখি কত বড় কম্পিটিশন হয়, জানবো আর তোমাদেরকে জানাবো। চলো বাই।